পাঁজরের নিচে নীর কাব্য অষ্টম পর্ব। ডাইনিংয়ে যাই, সেখানে সবাই রাতের খাবার খাচ্ছে। মামায় বলল, কর্মজীবন বলো কিভাবে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ড্রয়িংয়ে এসে গল্প আরও চলল। অনেক হয়েছে, এখন ঘুমাও, সহসা মামি বলল। যার যার রুমে গেল সবাই, আমি ছানির রুমে যে দেখি ছানি সেথায় আছে গভীর ঘুমে। লাইট অফ করে ঘুমোতে গেলাম, কোলবালিশ টেনে পাশে। অন্ধকারে পা টিপে টিপে মিলি সেথায় আসে। হাতের উপর মাথা রেখে শুইল কাছাকাছি। কানের কাছে মুখ এনে বলে, আমি কেমন আছি। জবাবে বলি, ভালো আছি, বেসরকারি জব সংস্থা চায় আমারে, আমি দিয়ে দেই তারে সব। নিজেকে নিয়ে ভাবার সময় পাওয়া যায় না মোটে। জানি না আমার ভাগ্যের সামনে আর কত কি জোটে। হতাশ কণ্ঠে বলল মিলি, বিকল্প কিছু ভাবো, তাতে যদি লাগে টাকা 50,000 দেব। বললাম, তারে গলদার ঘেরে শেয়ার নেওয়া যায়, মাহফুজ নাকি প্রতি বছর দ্বিগুণ মুনাফা পায়। একথা শুনে মুখ রেখে কানে বলল, এবার তুমি যে হেথা পাকাপাকি করে নিয়ে নাও ঘেরের শেয়ার। যাওয়ার আগে আমার রুমে একাকি তুমি যাবে, ড্রয়ারে বইয়ের নিচে টাকাটা সেথায় পাবে। বুকের পাঁজরে জড়িয়ে সজোরে বললাম, ওগো সোনা, তুমি আমার স্বপ্ন সারথি, বাস্তব প্রেরণা। মোর চারিদিকে নামিলে আধার, আলোয় ভরিতে খুলে দাও দ্বার। আলাদিনের চেরাগ তুমি, সফলতার চাবি। এইক্ষণে আমি আমারে ওগো সবচেয়ে সুখী ভাবি। বুকের উপর মাথা রেখে নিচু স্বরে মিলি কয়, প্রতি পলে পলে আমাকে পেয়েছে সব হারানোর ভয়। মাসের টাকা কিছু কিছু রাখো, এমেটা করো শুরু। আমাদের প্রেম পাবে কি ঠিকানা, বুক কাঁপে দুরু দুরু। আষ্ঠে পৃষ্ঠে জড়ায় আমায়, জানি না সে আজ কি পেতে চায়। জানি না প্রেমের সাগরে তরুণী পাবে কি খুঁজিয়া কুল। মন পেতে চায় 16 আনা, তার বিবেক করে না ভুল। জানি না এভাবে কতক্ষণ ছিল, কখনো পড়েছি ঘুম। চোখ মেলে দেখি সূর্যের আলোয় জল জল করে রুম। ডাবল ডিমের অমলেট আর চায়ের পেয়ালা হাতে। বলল মিলি, উঠবে কি ওগো রৌদ্র লাগিলে দাঁতে। দাঁত যাহা চাহে রৌদ্রে তা নাই, দেবে কি ওগো আমি যা চাই। বলতে পারি যদি তা দাও মোরে। জবাবে মিলি মৃদু হেসে বলে, ও সব বিয়ের পরে। পিছনে কেহ আসে কি না দেখলো সে একবার, পরক্ষণে টের পাইল কপল তার অধরের ধার। কাছে টেনে নিয়ে বললাম তারে, এত ভালোবাসা দিয়েছ যাহারে, যার বুকে তুমি বেঁধেছ বাসা, সে কি তোমার যোগ্য। স্বর্গ থেকে এসেছে ধরায়, হতে অভাগার ভোগ্য। কানে কানে সে বলল আমায়, হতাশার ভূত পেয়েছে তোমায়। আমাকে তুমি নাওনি মেনে, ভাবো না আপনজন। আর যদি কবু এই কথা বলো, মৃত্যুই হবে পণ। হাত রেখে তার অধরে আবার কহিলাম, করো চুপ। আমাকে মারিয়া মরিবার বুঝি সাধ জেগেছে খুব। চোখের সাগরে তুফান উঠিছে, কে তারে চাপায়ে রাখে। সে তুফান দেখে মনের সাগরে প্রণয়ের বান ডাকে। চোখে রেখে চোখ বললাম তারে, তোমার জামা ব্যাগের ভিতরে, সুযোগ বুঝে নিও ওগো, কিনেছ তুমি তা বলবে। জানি না তোমার সোসাইটিতে চলবে কি না চলবে। আমার জন্য কিনলে কেন তোমার নতুন জামা নাই। এইবার যে কিনবে জামা, এই শুধু আমি চাই। এইবার তুমি চট জলদি ওঠো বিছনা ছেড়ে। ডাক্তার কাকা আসবে আজ আর কিছুক্ষণ পরে। বললাম তারে হঠাৎ করে, বাসায় কেন ডাক্তার। বাসায় এসে রুগী দেখবে, এত বড় রোগ কার। মৃদু হেসে মিলি জবাবে বলে, যদি বলি রুগী আমি, যাবে কি আমাকে ফেলে। তবে তো আমার কপাল খুলবে, বলবো মামিকে ডাকি। রোগা মেয়েটা দাও গো আমায়, রুগীকে নিয়ে থাকি। অনেকে তোমার পাকামো বেড়েছে, বুঝতে পেরেছি খুব। বিছনা ছেড়ে ওঠো তুমি, দয়া করে করো চুপ।
কথা না বাড়িয়ে পা বাড়ালাম, ড্রয়িং রুমে যাই। খবরের কাগজ হেতায় টেবিলে দেখতে পাই। ক্ষণকাল পরে মামাই এসে বসলো আমার কাছে, বলল, মামা পেপারে নতুন কিছু কি আছে? বললাম, মামা তেমন কিছু পেপারে আজ নাই। মামার হাতে পেপার দিয়ে মামির কাছে যাই। গরুর গোস্ত রান্না করছে পাতাকপির সাথে, এই মেনুটা অতুলনীয় পড়লে মামির হাতে। আদর করে মামি আমায় সাহেব বলে ডাকে, গরু আবার মুরগি কেন প্রশ্ন করলাম ফাঁকে। গরুর গোস্ত খেতে মিলিকে ডাক্তার করেছে মানা, সেই কারণে মিলির জন্য মোরগ কিনে আনা। এমন সময় লিলি বলল গানের স্কুলে যাবে, আমিও যেন তার সাথে যাই, বুঝতে পারি ভাবে। লিলিকে নিয়ে রওনা হলাম, কিছু দূর যেতে কয়। আপুর প্রেমে মজেছেন খুব, তা কি সত্য নয়? দিনে দিনে তোমার পাকামোটা বেড়ে গেছে খুব, বড়দের নিয়ে কথা না বলে এখানেই করো চুপ। যে স্কুলে লিলি বলে এবার তবে যান, বললাম তারে যাব আমি পরে, আগে শোনাও গান। বুঝতে পারি আমাকে দেখে টিচার হয়েছে রাগ, হাতছাড়া হলে শিকার যেমন হিংস্র বনের বাঘ। ছাত্রছাত্রী নেই কেউ ঘরে, নেই তার পরিবার, বুঝে নিলাম গানের আড়ালে টিচারের কারবার। গুরু শিষ্যের প্রেম লীলা পারেনি এ চোখ এড়াতে, মনে মনে বলি দেখি কত দূর পারে ও এ পথ মারাতে। পাশের বাড়ি মৃতদেহ, তাই এখানে আসে নাই কেহ, ওখানে গেছে সবাই। লিলিকে বলি অনেক হয়েছে, চলো বাসায় যাই। গুরুর অমতে বেরুলাম পথে, লিলিকে নিয়ে চলি। গুরু শিষ্যের অপকর্মে ভৎসনা করে বলি, আজ দেখিলাম তোমাদের কাম নিজেদের জন্য গুছায়েছ বেশ অপরূপ।